ओम शांति। आज 2 एप्रिल 2025 प्रातमुरली ओम शांति बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে বাচ্চে, এই পুরানো পতিত দুনিয়া থেকে তোমাদের অসীম জগতের বৈরাগ্য প্রয়োজন। কেননা তোমাদেরকে পবিত্র হতে হবে। তোমাদের উন্নতি তোমাদের চর্তি কলাতেই সকলের মঙ্গল। আজকের মূল্যের প্রশ্ন, বলা হয় যে আত্মা নিজেরই শত্রু নিজেরই মিত্র হয়। সত্যিকারের মিত্রতা কি? উত্তর, এক বাবার শ্রীমতে সর্বদা চলতে থাকা, এটাই হলো সত্যিকারের মিত্রতা। সত্যিকারের মিত্রতা হলো এক বাবাকে স্মরণ করে পাবন হওয়া আর বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করা। এই মিত্রতা করার যুক্তি বাবাই বলে দেন। সঙ্গম যুগেই আত্মা নিজের মিত্র হয়। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, তোমরা রাত নষ্ট করেছ ঘুমিয়ে আর দিন নষ্ট করেছ খেয়ে। तूने रात गवाया सो के दिन गवाया खाके। अमूल्य ये मानव जन्म বৃথা চলি যায়। ওম শান্তি। যদিও এই গানটি হলো ভক্তি মার্গের, সমগ্র দুনিয়ায় যে সমস্ত গান গায়, শাস্ত্র পড়ে, তীর্থে যায়, সেসব হলো ভক্তি মার্গ। সমগ্র দুনিয়ায় কত গান, যে সমস্ত গান গায় বা শাস্ত্র পড়ে তীর্থে যায়, সেসব হলো ভক্তিমার্গ। জ্ঞানমার্গ কাকে বলা যায়, ভক্তিমার্গ কাকে বলা যায়, এটা বাচ্চারা তোমরা বুঝতে পেরেছ। ভক্তি অর্থাৎ রাবণ তৈরি করেছে, রাতে হয় ভক্তি। জ্ঞান অর্থাৎ বাবার জ্ঞান, ভগবানের জ্ঞান, যা দিনে চলে। বেদ, শাস্ত্র, উপনিষদ আদি এইসব হলো ভক্তি। অর্ধকল্প ভক্তি চলে, আবার অর্ধকল্প পুনরায় জ্ঞানের প্রালব্ধ চলতে থাকে। ভক্তি করতে করতে নিচে নামতেই হয়। 84 বার পুনর্জন্ম নিতে নিতে নিচে নামতেই হয়। পুনরায় এক জন্মে তোমাদের উন্নতি কলা হতে থাকে। একেই বলা হয় জ্ঞান মার্গ। জ্ঞানের জন্য গাওয়া হয় যে 1 সেকেন্ডে জীবন মুক্তি। রাবণ রাজ্য যেটা দাপর যুগ থেকে চলে আসছে, সেটা সমাপ্ত হয়ে পুনরায় রাম রাজ্য স্থাপন হয়। ড্রামাতে যখন তোমাদের 84 জন্ম পুরো হয়, তখন উন্নতি কলার দ্বারা সকলের ভালো হয়। এই শব্দ কোথাও না কোথাও কোনো না কোনো শাস্ত্রে লিপিবদ্ধ আছে। উন্নতি কলায় সকলের মঙ্গল হয়। সকলের সদ্গতিকারী হলেন একমাত্র বাবাই, তাই না? সন্ন্যাসী উদাসী তো অনেক প্রকারের হয়, অনেক মত মতান্তরও রয়েছে। যেরকম শাস্ত্রে লেখা রয়েছে কল্পের আয়ু 1,00,000 বছর, আবার শঙ্করাচার্যের মতে 10,000 বছর। কতখানি পার্থক্য হয়ে যায়। কেউ আবার বলবে এত হাজার। কলিযুগে রয়েছে অনেক মানুষ, অনেক মত, অনেক ধর্ম। সত্যযুগে হয় এক মত। এই বাবা বসে বাচ্চারা তোমাদেরকে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন। এটা শোনাতেও অনেক সময় লেগে যায়, শোনাতেই থাকেন। এরকম বলতে পারো না যে প্রথমেই কেন এইসব শোনানো হয়নি। স্কুলে যখন পড়াশোনা করা হয় তখন ক্রম অনুসারে পড়ানো হয়। ছোট বাচ্চাদের অঙ্গ প্রত্যঙ্গ ছোট ছোট হয়, তাই তাদেরকে অল্প অল্প শেখানো হয়। পুনরায় যখন অর্গানস বৃদ্ধি হতে থাকে, বুদ্ধির তালা খুলতে থাকে, পড়াশোনা ধারণ করতে পারে, ছোট বাচ্চাদের বুদ্ধিতে কিছুই ধারণা হয় না। বড় হলে তখন
ব্যারিস্টার, জজ ইত্যাদি তৈরি হয়। এখানেও এরকম আছে। কারোর কারোর বুদ্ধিতে খুব ভালোভাবে ধারণ হয়। বাবা বলছেন যে আমি আসি তোমাদেরকে পতিত থেকে পবিত্র বানাতে। তো এখন পতিত দুনিয়া থেকে বৈরাগ্য হওয়া উচিত। তো বাবা এসেছেন আমরা প্রত্যেক পতিতকে পবিত্র বানানোর জন্য। তো এখন এই পতিত দুনিয়ার থেকে বৈরাগ্য হওয়া চাই। আত্মা পবিত্র হয়ে গেলে তখন আর এই পতিত দুনিয়ায় থাকতে পারে না। পতিত দুনিয়ায় কোনো পবিত্র আত্মা থাকতে পারে না। পতিত দুনিয়াতে আত্মাও পতিত হয়, মানুষও পতিত হয়। পাবন দুনিয়াতে মানুষই পবিত্র হয়, পতিত দুনিয়াতে মানুষই পতিত হয়। এটা হলো রাবণ রাজ্য। যেরকম রাজা রানী সেরকম প্রজা। এই সমগ্র জ্ঞান হলো বুদ্ধি দিয়ে বোঝার বিষয়। তো পৃথিবীতে এত প্রাণী, জীবকুল রয়েছে, গাছপালা রয়েছে, শুধু মনুষ্য আত্মাদেরই এখানে খেলা। মনুষ্য আত্মার মানসিক অবস্থা, মনের স্থিতি যেরকম, এই প্রকৃতি পরিবেশও ঠিক সেরকম। তো প্রথমে সত্যযুগে ছিল শতপ্রধান, ত্রেতা যুগে ছিল সেমি শতপ্রধান, দ্বাপর যুগে রজপ্রধান, কলিযুগে তমপ্রধান। এখন আমরা আবার ধীরে ধীরে শতপ্রধানে যাচ্ছি। যেরকম একজন মানুষের জীবনেও যখন জন্ম নেয়, পৃথিবীতে যখন প্রথম আসে তখন শতপ্রধান, যখন যুবক অবস্থায় আসে তখন রজপ্রধান, বৃদ্ধ অবস্থায় তমপ্রধান। আবার শরীর ছেড়ে সেই আত্মা ছোট শরীরে প্রবেশ করে শতপ্রধান হয়। তো এই সৃষ্টিও এরকমই। সত্যযুগ শিশু অবস্থা, ত্রেতা যুগ কিশোর অবস্থা, দ্বাপর যুগ যৌবন অবস্থা, কলিযুগ বৃদ্ধ অবস্থা। আবার এই সৃষ্টির পরিবর্তন হয়ে আবার চক্র ঘুরে আবার সেই শিশু অবস্থা, শতপ্রধান অবস্থা আবার আসবে। তো এই চক্র এভাবে ঘুরতেই থাকে। মানুষের জীবন চক্র যেভাবে ঘুরতে থাকে ঠিক সেভাবে। তো বাবা বলছেন এই সমগ্র জ্ঞান হলো বুদ্ধি দিয়ে বোঝার বিষয়। এই সময় সকলেই বাবার থেকে বিপরীত বুদ্ধি হয়ে গেছে। বাচ্চারা, তোমরা তো বাবাকে স্মরণ করো, অন্তরে বাবার জন্য ভালোবাসা আছে, আত্মার মধ্যে বাবার জন্য ভালোবাসা আছে, সম্মান আছে, কেননা তোমরা বাবাকে জানতে পেরেছ। এখানে তোমরা সম্মুখে বসে আছো, শিব বাবার থেকে শুনছ। তিনি হলেন মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজ রূপ, জ্ঞানের সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর। গীতা জ্ঞানদাতা পরমপিতা ত্রিমূর্তি শিব পরমাত্মা উবাচ। ত্রিমূর্তি এই শব্দটি অবশ্যই দিতে হবে, কেননা ত্রিমূর্তিই তো গায়ন আছে, তাই না? ব্রহ্মার দ্বারা স্থাপনা, তো অবশ্যই ব্রহ্মার দ্বারাই জ্ঞান শোনাবেন। কৃষ্ণ তো এরকম বলতে পারে না যে শিব ভগবান উবাচ। প্রেরণা থেকে কিছু হয় না, আর না তার মধ্যে শিব বাবার প্রবেশ হতে পারে। শিব বাবা তো পরের দেশে আসেন, সত্যযুক্ত কৃষ্ণের দেশ আছে, তাই না? তাই দুজনের মহিমা হলো আলাদা আলাদা। মুখ্য কথাই হলো এটি। তো শিব বাবা আর শ্রীকৃষ্ণের মহিমা সম্পূর্ণ আলাদা আলাদা। তাহলে শিব বাবার মহিমা কি আর শ্রীকৃষ্ণের মহিমা কি? শিব বাবা বীজ রূপ আর শ্রীকৃষ্ণ স্থূল জিনিসের বীজ রূপ। শিব বাবা আত্মা আর শ্রীকৃষ্ণ স্থূল। তো এই পৃথিবীর সমস্ত স্থূল জিনিস রচনা হয়েছে কার দ্বারা? শ্রীকৃষ্ণের দ্বারা, এই ব্রহ্মারূপে। আর এই স্থূল জিনিসের মধ্যে প্রাণ ভরে দিয়েছে কে? শিব বাবা। তাহলে একে অপরের এরা পরিপূরক, একজনকে ছাড়া আরেকজনের চলবে না। তাই সবাই শ্রেষ্ঠ, এখানে কেউ ছোট কেউ বড়
এসব ভাবাটাই উচিত নয়, ভুল, ভাবাটাই ভুল। তো এখানে যারা যারা পড়াশোনা করছে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে, এই 33 কোটি দেবী দেবতার মধ্যে তারা আসবে, যারা ব্রহ্মার আচার আচরণকে মানছে তারা 33 কোটি দেবী দেবতার মধ্যেই আসবে। তাহলে প্রত্যেকেই কি শ্রেষ্ঠ? তো তাই কাউকে কখনো ছোট নজরে কেউ কাউকে দেখবে না যে এ কম পারে এ বেশি পারে, এরকম নয়। সবারই প্রয়োজন আছে, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু বিশেষ গুণ আছে, আর সেই বিশেষ গুণের দ্বারাই এই যজ্ঞ সফল হবে। এই যজ্ঞের নাম কি? এই যে যজ্ঞ চলছে, এই যজ্ঞের নাম কি? রাজস্ব অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ, যেটা এই পৃথিবীতে এখন চলছে। ভগবান শিব বাবা রচনা করেছেন, আর এখানে সম্পূর্ণ পৃথিবী সাহা হয়ে যাবে। প্রথমে আমরা এখানে কি দিচ্ছি? সাহা করছি কি? আমাদের যত নোংরা আছে সব সাহা করছি, আর তন মন ধন সম্বন্ধ সম্পর্ক সব কিছুই আমরা এই যজ্ঞে সাহা করছি। তো আমরা যে দিচ্ছি এই যজ্ঞে না, এটা আমরা আবার ফেরত পাবো। বাবা বলছেন যে এই সময় একবার শুধু দেহকে ভোলো, দেহের ধর্মকে ভোলো, সম্বন্ধ সম্পর্ককে ভোলো। ভুলে কোথায় রাখবো? এই যজ্ঞেই তো দিচ্ছি না, যজ্ঞে সাহা করছি, শিব বাবা এর দায়িত্ব নিচ্ছেন, সব কিছুই আমাদেরকে আবার ফেরত দেবেন। আর যারা দিচ্ছি না তারা পাবো না। তো বাবা বলছেন যে সত্যযুগে গীতা তো কেউই পড়ে না, ভক্তি মার্গে তো জন্ম জন্মান্তর ধরে গীতা পড়ে, জ্ঞান মার্গে তো সেটা হয় না, ভক্তি মার্গে জ্ঞানের কথা হয় না। এখন রচয়িতা বাবাই রচনার আদি মধ্য অন্তের জ্ঞান প্রদান করছেন। কোনো মানুষ তো রচয়িতা হতে পারে না, কোনো মানুষই বলতে পারে না যে আমি হলাম রচয়িতা। বাবা নিজে বলেন, আমি হলাম মনুষ্য সৃষ্টির বীজ রূপ, আমি হলাম জ্ঞানের সাগর, প্রেমের সাগর, সকলের সদ্গতি দাতা। কৃষ্ণের মহিমাই আলাদা আছে, তাই এই পুরো পার্থক্য তোমাদের লিখতে হবে। কৃষ্ণের মহিমা কি? শ্রীকৃষ্ণের মহিমা 16 কলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম। যেটা মানুষ পড়ার সাথে সাথে শীঘ্র বুঝতে পেরে যায় যে গীতার জ্ঞানদাতা শ্রীকৃষ্ণ নয়। এই কথাকে স্বীকার করলে তো এটা তোমাদেরই জয় হবে। তো এখন সেই প্রমাণ করার সময়। গীতার ভগবানকে, গীতার পিতাকে, শ্রীকৃষ্ণকে তো কেউ গীতার পিতা বলে না, তাহলে গীতার পিতাকে, গীতা মাতা, আর গীতার জ্ঞান দুগ্ধ, আর শ্রীকৃষ্ণ বাছুর। তাহলে পিতাকে, পিতা হলেন শিব বাবা, পরম পিতা পরমাত্মা। মানুষ কৃষ্ণের পিছনে কত দৌড়াতে থাকে, যেরকম শিবের ভক্ত শিবের জন্য গলা কেটে দিতে তৈরি হয়ে যায়, ব্যাস আমাকে শিবের কাছে যেতে হবে, সেরকম তারা মনে করে যে আমাকে কৃষ্ণের কাছে যেতে হবে। তো শিবের ভক্তরা কি করে? কাশিতে গিয়ে, বিশ্বনাথ কাশিতে গিয়ে ওই যে কাশি কলবট খায়, কুয়োর মধ্যে তলোয়ার আছে, সেখানে ঝাঁপ দেয়, আর সেই তলোয়ারের শরীর একদম ক্ষতবিক্ষত হয়ে যে রক্ত পড়ে, তার নিচে তলোয়ারের নিচে শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গে সেই রক্ত পড়ে। তো ভাবে যে আমি শিব বাবার জন্য প্রাণ দিলাম, তো আমার গতি সদ্গতি হবে, কিন্তু তা তো হয় না, তো আত্মহত্যা হয়ে যায় না, এখন আর সেটার জন্য হয় না, বন্ধ হয়ে গেছে। তো বাবা বলছেন যে যেরকম শিবের ভক্তরা শিবের কাছে গিয়ে প্রাণ দেয়, শিবের কাছে যেতে হবে, সেরকম শ্রীকৃষ্ণের ভক্তরা ভাবে যে শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে, কিন্তু কৃষ্ণের কাছে তো যেতে পারে না। কৃষ্ণের কাছে কোনো বলিদান দেওয়ার কথা নেই, এমন কোনো মন্দির নেই যেখানে, শ্রীকৃষ্ণের মন্দির এমন কোনো মন্দির নেই যেখানে প্রাণ দিতে হয় বা প্রাণ দেয়, এমন কোনো নেই। কেন নেই? তিনি পালনকর্তা।
তার কাছে কখনো প্রাণদানের কোনো ঘটনা নেই। তিনি তো প্রেমের সাগর, না? প্রেম দেন। তো বাবা বলছেন আরও একটাও আছে। এই যে আমরা এই রুদ্র জ্ঞান যজ্ঞে দিচ্ছি, বলিদান দিচ্ছি না সব কিছু নোংরাকে, তো কার কাছে দিচ্ছি? শিব বাবার কাছে দিচ্ছি। নিয়মই আছে বলিদান কোথায় দিতে হবে? শিব বাবার কাছে। তো শিব বাবার মন্দিরের জন্য বলি দেওয়ার নিয়ম আছে। কিসের বলি দেয়? ছাগলের বলি দেয়। কেন বলি দেয়? ছাগল ম্যাঁ 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 করে, অর্থাৎ আমি 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 করে। তো ভগবান বলছেন আমি আর আমিত্বকে বলি দিতে, কোনো পশু পাখির প্রাণ নিতে বলেননি। নিজের ভেতরের আমিত্ব অহংকারকে বলি দিতে বলছেন। কার কাছে দিতে বলছেন? সমস্ত কিছু শিব বাবার কাছে। তাই শিবের মন্দিরের সামনেই বলি দেওয়ার নিয়ম, শ্রীকৃষ্ণের মন্দিরের সামনে বলি দেওয়ার কোনো নিয়ম নেই। তো বাবা বলছেন দেবীদের সামনে বলিদান দেওয়া হয়, দেবতাদের সামনে কখনো কোনো বলিদান দেওয়া হয় না। তোমরা হলে দেবী, তাই না? বাবা কত উচ্চ স্থানে রাখে আমাদেরকে। তোমরা শিব বাবার হয়েছ, তো শিব বাবার উপর বলিদান দিতে হবে। শাস্ত্রে তো হিংসক কথা লিখে দিয়েছে। তোমরা হলে শিব বাবার বাচ্চা। তন মন ধনের বলিদান দাও, আর অন্য কোনো কথাই নেই। এই জন্য শিব আর দেবীদের সামনে বলি দেওয়া হয়। এখন সরকার শিব কাশিতে বলিদান দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন সেই তলোয়ারও আর নেই। ভক্তিমার্গে যে আত্মঘাত করে, এটাও যেন নিজের সাথে নিজের শত্রুতা করার একটি উপায় হয়ে যায়। মিত্রতা করার একটাই উপায় আছে, যেটা বাবা বলে দেন। পবিত্র হয়ে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করো, এক বাবার শ্রীমতে চলতে থাকো। এটাই হলো মিত্রতা। ভক্তিমার্গে জীবাত্মা নিজেরই শত্রু হয়। পুনরায় বাবা এসে জ্ঞান প্রদান করেন, তখন জীবাত্মা নিজের মিত্র হয়ে যায়। তো যতদিন আমরা এই বাবার জ্ঞান পাইনি, বাবার সাথে আমাদের মিলন হয়নি, সত্য পিতার সন্ধান পাইনি, ততদিন আমরা কি করতাম? নিজেকেই তো কষ্ট দিতাম। সব থেকে বেশি কষ্ট কাকে দিতাম? নিজেকেই দিতাম। আর নিজে কষ্ট পেতাম বলেই আমাদের থেকে অন্যরাও কষ্ট পেত। তো বাবা এসে কি শেখালেন? প্রথমে নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান দাও, নিজের উন্নতি করো, নিজের পরিবর্তন করো, তারপরে অন্যের পরিবর্তন করো। তুমি যদি হাসো, তোমার সাথে সাথে অন্যরা এমনিই হাসবে। তুমি যদি ভালো থাকো, তোমার সাথে যারা আশেপাশে আছে তারা এমনিতেই ভালো থাকবে। তাই প্রথমে নিজেকে ভালো রাখো। তো প্রথমে আমরা থাকি নিজেরই শত্রু। রাবণ আমাদেরকে নিজের শত্রু বানিয়ে দিয়েছিল। যা করতাম সব ভুল, বিকর্ম, উল্টো কর্ম। বাবা এসে আমাদেরকে সমস্ত ভুলকে নির্ভুল বানাচ্ছেন, অভুল বানাচ্ছেন, আর নিজের সাথে নিজের পরিচয় করিয়ে দিয়ে নিজের সাথে নিজের মিত্রতা করিয়ে দিয়েছেন। তো যার বাবার সাথে মিত্রতা হবে তার নিজের সাথেও মিত্রতা হবে, যার নিজের সাথে মিত্রতা হবে তার বাবার সাথেও মিত্রতা হবে। তো যে নিজের সাথেই নিজের মিত্রতা করতে পারবে না, নিজের শত্রু নিজেই থাকবে, তার কাছে বাবাও শত্রু থাকবে, আর তারা বিনাশকালে বিপরীতেই থাকবে, আর তাদের বিনাশ হবেই হবে। তো যত শ্রীকৃষ্ণর সাথে প্রীত হবে, বাবার সাথে প্রীত হবে, তত নিজের সাথেও প্রীত হবে, না? তো নিজের সাথে প্রীত, তো সবার সাথেই প্রীত, তো তার বিজয় তো হবেই হবে। তো বাবা বলছেন আত্মা পবিত্র হয়ে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করে। সঙ্গম যুগে প্রত্যেক আত্মাকে বাবা এসে মিত্র বানান। আত্মা নিজের মিত্র হয়, শ্রীমত প্রাপ্ত করে, তখন মনস্থির করে যে আমি বাবার মতেই চলব। অর্ধকল্প নিজের মতে চলেছি, এখন শ্রীমতে চলে সদ্গতি প্রাপ্ত করতে হবে। এখানে নিজের মনমত মিশিয়ে দিলে হবে না। বাবা তো কেবল শ্রীমত দেন। তোমরা দেবতা হতে এসেছো, তাই না? তো প্রত্যেকে দেবতা হতেই তো এসেছি এখানে। এখন ভালো কর্ম করলে তো দ্বিতীয় জন্মে ভালো ফল প্রাপ্ত হবে, অমর লোকে। এর পরের জন্ম কোথায় হবে? অমর লোকে।
তো শ্রেষ্ঠ কর্ম করলে তবে অমর লোকে যেতে পারবো। আমি নিজেকে এখন অমর ভাবলে, আত্মা ভাবলে, অবিনাশী ভাবলে তবে তো অবিনাশী খণ্ডে যেতে পারবো। এটা হলোই মৃত্যুলোক। এই রহস্য বাচ্চারা তোমরা জেনে গেছো। সেটাও আবার নম্বরের ক্রমানুসারে। কারোর কারোর বুদ্ধিতে খুব ভালো রীতিতে ধারণা হয়ে যায়, আবার কেউ ধারণা করতে পারে না। তো এতে টিচার কি করতে পারে? টিচারের কাছে কৃপা বা আশীর্বাদ প্রার্থনা করে কি? টিচারের কাছে আশীর্বাদ বা কৃপা প্রার্থনা করে না। আর যদি টিচার মাথায় হাত দিয়ে আশীর্বাদও করে, তো পড়াশোনা না করলে, পরীক্ষার সব প্রশ্নের উত্তর না লিখতে পারলে সে তো পাস করবে না। তো টিচার কি করতে পারবে? টিচার তো পড়িয়ে নিজের বাড়ি চলে যায়। স্কুলে এসে সবার প্রথমে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যে, হে ভগবান, আমাকে পাস করিয়ে দাও, তাহলে আমি তোমার ভোগ লাগাবো। টিচারকে কখনো এই কথা বলে না যে আমাকে আশীর্বাদ করো। এই সময় পরমাত্মা আমাদের বাবাও আছেন, আবার শিক্ষকও আছেন। তাহলে বাবা, তিনি তো বাবার রূপও আছে। তো বাবার থেকে কখন নেব সব কিছু? আর শিক্ষকের কাছ থেকে কখন নেব? আর সদ্গুরুর কাছ থেকে মত কখন নেব? পুরো দিনে তো 3 রূপেই নিতে হবে। কোন সময় বাবা রূপে নেব, কোন সময় শিক্ষক রূপে নেব, কোন সময় গুরু রূপে নেব। অমৃতবেলা বাবার কাছ থেকেই নেব। যখন বাবা পড়ানোর ঠিক 8 ঘন্টা আগে তাকে শিক্ষক রূপে তার সাথে যোগ করব। শিক্ষকের থেকে শিক্ষা নিতে আসবো, তাকে তখন শিক্ষক রূপে দেখব। তারপরে সারা দিনে গুরুর মতে চলব, যে শ্রীমত দেন সেই মতে চলব। তো বাবা বলছেন, বাবার আশীর্বাদ তো আছেই। বাবা বাচ্চাদেরকে কামনা করেন যে বাচ্চারা এলে তো আমি তাদেরকে ধন সম্পত্তি প্রদান করব। তো এটা আশীর্বাদ হলো, তাই না? তো বাবা তো অপেক্ষা করে রয়েছে আশীর্বাদ দেবে বলে। বাবা হচ্ছেন এই সময় মা। তো ছোট শিশু থাকলে আর মায়ের দুগ্ধ খাওয়ানোর জন্য মা কী করে? দুগ্ধ পান করানোর জন্য যে বাচ্চা যাতে পেট ভরে খেতে পারে অপেক্ষা করে মা, বাচ্চা কখন খাবে। তো বাবা এরকম আমাদের এখন পুরো খাওয়াতে এসেছেন, আমাদের এখন পুরো খেতে হবে। তাই অন্যদিকে খেলাধুলা বন্ধ করে দিতে হবে না? তো এই মা, পিতা মাতা, তিনি তো তার কাছ থেকে এখন পুরো পেট ভরে নিতে হবে। তো অল্প একটু নিয়ে অনেক বাচ্চা কী হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়, তারপরে খিদেই থেকে যায়, তারপরে অভিনয় করতে আসলে তখন ঠিকভাবে অভিনয় করতে পারে না। তো বাবা দিতে এসেছেন, উজাড় করে দিতে এসেছেন, এখন আমাদেরকে ভরে ভরে নিতে হবে। তো বাবা বাচ্চাদেরকে কি করেন? কামনা করেন যে আমার বাচ্চা আসবে, আমার বাচ্চা আসলে আমি তাকে সমস্ত কিছু দিয়ে দেব, একদম ভরপুর করে দেব। তো এটা আশীর্বাদ হলো, তাই না? এটা হলো এক রকমের পদ্ধতি। বাচ্চারা বাবার থেকে আশীর্বাদ প্রাপ্ত করে। এখন তো তমপ্রধান হয়ে গেছে, যেরকম বাবা সেরকম বাচ্চারা। দিন দিন প্রতিটি জিনিস তমপ্রধান হয়ে যাচ্ছে, তত্ত্ব তমপ্রধান হয়ে যাচ্ছে। এটা হলোই দুঃখধাম। 40,000 বছর এখনও যদি আয়ু হয় তাহলে কি অবস্থা হবে? এখনই যদি এত দুঃখ, তাহলে 40,000 বছরে কোন পর্যায়ে দুঃখ হবে? কেউ কি সহ্য করতে পারবে? মানুষের বুদ্ধি একদম তমপ্রধান হয়ে গেছে। এখন বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে বাবার সাথে যোগ রাখার কারণে বাবার থেকে কিরণ আসতে থাকে। বাবা বলেন যে যত যত আমার স্মরণে থাকবে ততই লাইট বৃদ্ধি হতে থাকবে। স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হয়, লাইট বৃদ্ধি হতে থাকে। স্মরণ না করলে তো লাইট প্রাপ্ত হবে না। স্মরণের দ্বারাই লাইট বৃদ্ধি হবে। স্মরণ করলে না, অথচ কোনো বিকর্ম করলে তখন লাইট কম হয়ে যাবে। তোমরা পুরুষার্থ করছো সত্যপ্রধান হওয়ার জন্য, এটাই হলো অনেক বোঝার বিষয়।
স্মরণের দ্বারাই তোমাদের আত্মা পবিত্র হয়ে যাবে। তোমরা এটাও লিখতে পারো যে এই রচয়িতা আর রচনার জ্ঞান শ্রীকৃষ্ণ দিতে পারে না, সে তো হলেন প্রাপ্তকারী। এটাও লিখে দেওয়া চাই যে 84 জন্মের অন্তিম জন্মে শ্রীকৃষ্ণের আত্মা পুনরায় জ্ঞান গ্রহণ করে প্রথম নম্বরে যায়। বাবা এটাও বুঝিয়েছেন যে সত্যযুগে 9 লক্ষ দেবী দেবতা হবে, তারপর আস্তে আস্তে বৃদ্ধি হয়, তাই না? দাস দাসীও অনেক হবে যারা পুরো 84 জন্ম নেবে। 84 জন্মেরই হিসাব করা হয়। যে ভালো রীতিতে পরীক্ষায় পাশ করবে সেই প্রথম সত্যযুগে আসবে। যত দেরিতে যাবে তো মহল পুরানোই তো বলবে, তাই না? তো প্রথম আসলে প্রথম ফার্স্ট ক্লাস পাবো, যত দেরি হবে নোংরা জমবে, তাই না? তো পুরনোই বলবে। তা আমি যখন যাব তখন প্রথম থেকেই যাব। শ্রীকৃষ্ণকে যদি আমি ভালোবাসি তো তার সাথেই থাকব। আমি যে ভালোবাসি তার প্রমাণই হলো তার সাথেই থাকব। তো ভালোবাসার প্রমাণ, ভালোবাসার আমার যে ভালোবাসা দেখানোর যে একটা সময়, সেটা তো এই সময়। আমি যদি শ্রীকৃষ্ণকে সত্যিই ভালোবাসি তাহলে তার সাথে সাথেই থাকব। ভালোবাসলে তার পছন্দই, যে ভালোবাসে তার পছন্দ হয়ে যায় না? তার সাথ কি সে কখনো ছাড়তে চায়? তাহলে পুরনোতে কেন যাব? তার সাথে প্রথম থেকেই যাব। নতুন মহল তৈরি হবে, তারপর দিন প্রতিদিন আয়ু কম হতে থাকবে। সেখানে তো সোনার মহল তৈরি হবে, সেটা আর পুরানো হতে পারে না। সোনা তো সব সময় চমকিত হতে থাকে, তবুও পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করতে হয়। গহনাদি যদিও পাকা সোনা দিয়ে তৈরি হয়, তবুও চমক তো কম হয়ে যায়, তাই না? পুনরায় তাতে পালিশ করতে হয়। বাচ্চারা, তোমাদের সর্বদা এই খুশিতে থাকতে হবে যে আমরা নতুন দুনিয়াতে যাচ্ছি। এই নরকে এটাই হলো অন্তিম জন্ম। এই চোখ দিয়ে যা কিছু দেখছো, জেনে গেছো যে এ সবই হলো পুরানো দুনিয়া, পুরানো শরীর। এখন আমাকে সত্যযুগের নতুন দুনিয়াতে নতুন শরীর নিতে হবে। এই 5 তত্ত্বও নতুন হবে। এরকম বিচার সাগর মন্থন করতে হবে। এটাই হলো পড়াশোনা। শেষ পর্যন্ত তোমাদের এই পড়াশোনাই চলতে থাকবে। পড়াশোনা বন্ধ হয়ে গেলেই বিনাশ হয়ে যাবে। তো নিজেকে ছাত্র মনে করে এই খুশিতে থাকতে হবে, তাই না? ভগবান আমাদেরকে পড়াচ্ছেন। এই খুশি কোনো কম কথা নয়। কত সৌভাগ্য প্রাপ্ত করলে ভগবানের কাছে শিক্ষা গ্রহণ করা যায়। যেই শিক্ষা স্বয়ং ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন, সেই শিক্ষা আমরা প্রাপ্ত করছি। যেই শিক্ষার দ্বারা ব্রহ্মা বিষ্ণু হয়েছিলেন, সেই শিক্ষা আমরা প্রাপ্ত করছি। তো কতটা সৌভাগ্য! এটা কি কম খুশির কথা? কিন্তু সাথে সাথে মায়াও খারাপ কাজ করিয়ে দেয়। 5 থেকে 6 বছর পবিত্র থাকার পর মায়া নিচে ফেলে দেয়। একবার পড়ে গেলে তো সেই অবস্থা আর থাকে না। আমি পড়ে গেলে তো সেই ঘৃণা আসবে। তো বাবা যদি এখন পড়ে যায়, যে সদা শুদ্ধ পবিত্র, যে সত্য, যে কল্যাণকারী, যে সদা সুন্দর, সে যদি নোংরা হয়ে যায়, তাকে কি কেউ সম্মান দেবে? দেবে না। এখন বাচ্চারা, তোমাদেরকে সমস্ত কিছু স্মৃতিতে রাখতে হবে। এই জন্মে যা কিছু পাপ করেছ, প্রত্যেক আত্মারা নিজের নিজের সম্বন্ধে সব কিছুই জ্ঞান আছে, তাই না? কে কি করেছি এই জন্মে, সেটা তো প্রত্যেকের জ্ঞান আছে, আগের কিছু মনে না থাকলেও। কেউ খারাপ বুদ্ধি সম্পন্ন, তো কেউ বিশাল বুদ্ধি সম্পন্ন হয়। ছোটবেলার ইতিহাস সকলেরই স্মরণে আছে। এই বাবাও ছোটবেলার ইতিহাসের কথা তোমাদেরকে শোনান। বাবার সেই মহল আদিও
স্মরণে আছে, কিন্তু এখন সেখানেও হয়তো সব নতুন মহল তৈরি হয়ে গেছে। 6 বছর থেকে নিজের জীবন কাহিনী স্মরণে থাকে, আর যদি ভুলে যায় তাকে কি বলবে? তবে তাকে মন্দবুদ্ধি বলা হয়। বাবা বলেন যে নিজের জীবন কাহিনী লেখো, এখানে জীবনের কথা আছে, তাই না? তো বাবা এই পৃথিবীতে এসে আমাদের কি শিক্ষা দিচ্ছেন? আমাদের স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন। ছোট সময় আমরা কি ছিলাম, অর্থাৎ শ্রীকৃষ্ণের জীবন কাহিনী হলো তো এই সিনেমার নাটকের ঘটনা। তো শ্রীকৃষ্ণের ছোটবেলা কোনটা? সত্যযুগ। কিশোরবেলা কোনটা? ত্রেতা যুগ। যৌবনবেলা কোনটা? দাপর যুগ। বৃদ্ধবেলা কোনটা? কলিযুগ। তো ছোটবেলায় শ্রীকৃষ্ণ ছোট শিশু, কিশোর অবস্থায় বড় শ্রীকৃষ্ণ, তারপরে যৌবন অবস্থায় কি? কিশোর অবস্থায় লক্ষ্মীনারায়ণ হচ্ছে, যৌবন অবস্থায় রাম সীতা হয়ে যাচ্ছে, বৃদ্ধ অবস্থায় ব্রহ্মা হয়ে যাচ্ছে। তাই যে বৃদ্ধ হয় তার নামেই পরিচিতি হয়, সেজন্য বলা হয় ব্রহ্মার দিন ব্রহ্মার রাত। শ্রীকৃষ্ণের দিন শ্রীকৃষ্ণের রাত বলা হয় না, কারণ প্রাপ্তবয়স্ক হলে তার নামেই পরিচয় হয়। তো শ্রীকৃষ্ণ তো প্রাপ্তবয়স্কের নয়, ব্রহ্মা প্রাপ্তবয়স্কের, সেজন্য ব্রহ্মার নামেই পরিচিত হয়েছে এই নাটকটা, ব্রহ্মার দিন ব্রহ্মার রাত। তো বাবা বলছেন এখানে যেমন শ্রীকৃষ্ণের জীবন কাহিনী বলা হচ্ছে, ঠিক সেরকম আমাদেরও জীবন কাহিনী বলা হচ্ছে। আমাদেরও জীবনের সমস্ত স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন। আমরা যদি সত্যি সত্যিই প্রকৃত শ্রীকৃষ্ণের সাথী হই, শ্রীকৃষ্ণকে যদি সত্যি সত্যিই ভালোবাসি, তাহলে শ্রীকৃষ্ণর সাথে প্রথম থেকেই আছি। সত্য যুগেও আমরা ছিলাম, ত্রেতা যুগেও আমরা ছিলাম, দাপর যুগেও আমরা ছিলাম, কলি যুগেও আমরা আছি, সঙ্গম যুগেও আমরা আছি। তো বাবা বলছেন আমি সেই আমি সমস্ত চরিত্রে শ্রীকৃষ্ণের সাথে সাথে ছিলাম, আছি, থাকবো, তাই তো? তবেই তো প্রকৃত সত্য প্রেম হবে। সাথ ছেড়ে দিলে কি প্রেম থাকবে? যার সাথে প্রেমের সম্পর্ক থাকবে, ভালোবাসার সম্পর্ক থাকবে, সেটা জনম জনমের থাকবে, কখনো সাথ ছাড়বে না, তাই না? তো বাবা বলছেন মনে পড়ে যায় যে জীবন কত চমৎকার ছিল? মনে পড়ছে শ্রীকৃষ্ণর সাথে আমাদের কত সুন্দর সময় আমরা কাটিয়েছি? গান্ধী, নেহেরু আদি সকলেরই অনেক বড় বড় খণ্ড গ্রন্থ তৈরি হয়, কিন্তু তোমাদের জীবনই তো সব থেকে মূল্যবান আছে। আশ্চর্য পূর্ণ জীবন তো তোমাদেরই আছে। এ হলো অত্যন্ত মূল্যবান অমূল্য জীবন। কোনটা? এই হিরেতুল্য জীবন। এটা হলো অমূল্য মূল্যবান জীবন। এর মূল্য ভাষায় প্রকাশ করা যায় না। এই সময় তোমরাই সেবা করতে থাকো। এই লক্ষ্মীনারায়ণ কিছুই সার্ভিস করে না। তোমাদের জীবন অনেক মূল্যবান আছে। যখন তোমরা অন্যদেরও এরকম জীবন বানানোর সেবা করতে থাকো, তো এর জন্যই আমাদের জীবন মূল্যবান। যখন লক্ষ্মীনারায়ণ হয়ে যাবে তখন তো রাজত্ব করবে, যে এখানের পুরুষত্বের ফল সেখানে ভোগ করবে, সেখানে ভোগ, আর এখানে উপার্জন। এখানেই আমরা কর্ম করছি, এই কর্মের ফল আমরা সত্যযুগে পাবো। এই সময় আমরা কি করছি? সবাইকে লক্ষ্মীনারায়ণ হওয়ার রাস্তা বলে দিচ্ছি, দুঃখ অশান্তি থেকে মুক্ত হওয়ার রাস্তা বলে দিচ্ছি। এটাই হলো আমাদের শ্রেষ্ঠ কর্ম। এর জন্যই বাবা বলছে তোমাদের এই জীবন হলো অমূল্য জীবন, হিরেতুল্য জীবন। যে খুব ভালোভাবে সেবা করবে সেই গায়নযোগ্য হবে। বৈষ্ণব দেবীরও মন্দির আছে, তাই না? এখন তোমরাই সত্য সত্য বৈষ্ণব তৈরি হচ্ছ। বৈষ্ণব কথার অর্থ কি? কে বলতে পারবে? বৈষ্ণব কথার অর্থ হলো বিষবিহীন, যার মধ্যে বিষ নৈবচ, যার মধ্যে কোনো বিষ নেই, অর্থাৎ কোনো বিকার নেই, সম্পূর্ণ নির্বিকারী, সে হবে বৈষ্ণব। তো আমরা তো বৈষ্ণব সেবা করি, যাদের বৈষ্ণব সেবা করায় তাদের মধ্যে কি বিকার নেই? তাহলে প্রকৃত বৈষ্ণব কারা? যারা বিকারকে ত্যাগ করার পুরুষার্থ করবে, যাদের মধ্যে কোনো বিকার থাকবে না,
অর্থাৎ শ্রীকৃষ্ণের সেই সাথীরা, যে সাথীদের মধ্যে শ্রীকৃষ্ণের মত রয়েছে, শ্রীকৃষ্ণের প্রত্যেকটা কথার আচরণ রয়েছে, শ্রীকৃষ্ণের প্রত্যেকটা কথাকে যে মানে সেই তো হবে নির্বিকারী বৈষ্ণব। তো আমাদেরকে রাবণ কত বিকর্ম করিয়েছে, আমরা যাদেরকে বৈষ্ণব ভেবে সেবা করিয়েছি তারা তো বিকারে ভর্তি। তাহলে সেই বৈষ্ণব সেবা আমাদের কি কোনো কাজে লেগেছে, ফলীভূত হয়েছে? তো না জানার কারণে। এখন তো সত্যটা জেনেছি, এখন তো শুধরে যাও, এখন তো নিজেকে ঠিক করো, নিজের কর্মকে ঠিক করো। তো বাবা বলছেন এখন তোমরাই সত্য সত্য বৈষ্ণব তৈরি হচ্ছ। বৈষ্ণব তাকেই বলা যায় যে পবিত্র থাকে। এখন তোমাদের খাদ্য পানীয় সবই বৈষ্ণব আছে। প্রথম নম্বরের বিকারে তো তোমরা বৈষ্ণবরাই আসো, তোমরা পবিত্র বৈষ্ণবরাই প্রথম নাম্বার বিকারে আসো। অর্থাৎ দাপর যুগে প্রথম বিকারে আমরাই যাই, আমরাই সব থেকে পতিত হই, আবার আমরাই সব থেকে পাবনও হই। তো এখন আমরা কি পবিত্র? আমরা কি কেউ পবিত্র এখন? না, আমরা এখনো পবিত্র হইনি। আমরা পবিত্র হওয়ার জন্য প্রচেষ্টা করছি, পুরুষার্থ করছি। যেদিন সম্পূর্ণ পবিত্র হয়ে যাব সেদিন এই অপবিত্র দুনিয়ায় আমি আর থাকবো না। তো যেদিন সম্পূর্ণ পবিত্র হব সেদিন আমার কর্মাতীত অবস্থা আসবে। তাই এখনও আমরা বিকারী, সব বিকার আমাদের এখনও পরিষ্কার হয়নি। আমাদের সমস্ত বিকারকে পরিষ্কার করতে হবে, অংশ মাত্রও যেন না থাকে। তাই বাবাকে প্রত্যেক দিন রাতে সারাদিনের সমস্ত কর্মের হিসেব দিতে হবে। তো বাবা বলছেন জগদম্বার এইসব বাচ্চারা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী আছো, তাই না? ব্রহ্মা আর সরস্বতী বাচ্চারা হলো তার সন্তান। নম্বরের ক্রমানুসারে দেবীরাও আছে যাদের পূজা হয়। বাকি এত হাত দেখানো হয়েছে সেসব হলো ফালতু কথা। তোমরা অনেককে নিজের সমান বানাও, তাই এই সমস্ত হাত দেখানো হয়েছে। ব্রহ্মাকেও 100 হাত যুক্ত, 1000 হাত যুক্ত দেখানো হয়। দুর্গাকে 10 হাত যুক্ত দেখানো হয়, কালীকে 4 হাত যুক্ত দেখানো হয়। বাবা বলছেন এরকম তো কোনো মানুষ হয় না, কোনো শরীর হয় না। শক্তি অনুযায়ী এরকম রূপ দিয়ে দেওয়া হয়েছে। এইসব হলো ভক্তিমার্গের কথা। তথাপি বাবা তোমাদেরকে বলেন যে দৈবগুণ ধারণ করতে হবে। কাউকে দুঃখ দিও না, কাউকেই দুঃখ দিও না। কাউকে উল্টোপাল্টা রাস্তা দেখিয়ে তার সত্যান্যাস করো না। সত্য রাস্তাকেই দেখাও, উল্টোপাল্টা রাস্তা দেখিও না। একটাই মুখ্য কথা বাবা বোঝাতে চাইছেন যে বাবা আর বাবার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো। তো বাবা জ্যোতির্বিন্দু স্বরূপ, যিনি সত্য চৈতন্য, সদা পবিত্র, সদা সুন্দর, সদা কল্যাণকারী, আমার বাবা পরম আত্মা শিব বাবা। আর তার উত্তরাধিকারী কি? তার কাছে কি আছে? স্বর্গ। আর স্বর্গের উত্তরাধিকার কে হবে? তার বাচ্চারাই হবে। তো আমি যদি তার প্রকৃত সন্তান হই, সুযোগ্য সন্তান হই, তো উত্তরাধিকার আমিও হব। আমাকে যোগ্য হতে হবে। তাহলে যোগ্য হতে গেলে নোংরাকে দেখব না পরিষ্কারকে দেখব? তাহলে কালোকে দেখব না আলোকে দেখব? তো আলোকেই দেখতে হবে। কালোর দিকে কেন মন যাবে? আর যখন সত্য জ্ঞান প্রাপ্ত হয়েছে, সত্য রাস্তা চিনেছি, সত্যকে জেনেছি, তাহলে সবসময় এখন কি স্মরণে রাখতে হবে? আমরা আর অন্ধকার সিনে নেই, রাতের সিনে নেই, রাতের কোনো আচরণ আমরা আর করব না। আমরা ভোরবেলায় জেগে গেছি, তো ভোরের আচরণই করব। দিনের বেলা আমরা যাতে চলতে পারি তার জন্য প্রস্তুত হব। শুধু দিনকে ভাবো, আর ঘরকে ভাবো, বাবাকে ভাবো, আর পিছনের দিকে তাকিও না, পিছনের কিছুকে স্মরণ করো না। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार।
গায়ন বা পূজার যোগ্য হওয়ার জন্য সম্পূর্ণ বৈষ্ণব পবিত্র হতে হবে। খাদ্য ও পানীয়ের শুদ্ধিকরণের সাথে সাথে পবিত্র থাকতে হবে। এই মূল্যবান জীবনে সেবা করে অনেকের জীবনকে শ্রেষ্ঠ বানাতে হবে। দ্বিতীয় ধারণা, বাবার সাথে এমন যোগ রাখতে হবে যাতে আত্মার লাইট বৃদ্ধি পায়। কোনো বিকর্ম করে লাইটের তীব্রতাকে হ্রাস করো না। নিজের সাথে মিত্রতা করতে হবে। বরদান, স্বস্থিতির সিটে স্থির থেকে পরিস্থিতিগুলির উপরে বিজয় প্রাপ্তকারী মাস্টার রচয়িতা ভব। যে কোনো পরিস্থিতি প্রকৃতির দ্বারাই আসে, এই জন্য পরিস্থিতি হলো রচনা, আর যে স্বস্থিতিতে থাকে সে হলো রচয়িতা। মাস্টার রচয়িতা বা মাস্টার সর্বশক্তিমান কখনো পরাজিত হয় না। এটা অসম্ভব। যদি কেউ নিজের সিট ছেড়ে দেয় তখন পরাজিত হয়। সিট ছেড়ে দেওয়া অর্থাৎ শক্তিহীন হওয়া। সিটের আধারে শক্তিগুলি শত আসতে থাকে। যে সিট থেকে নিচে নেমে আসে তার মধ্যে মায়ার ধুলো লেগে যায়। বাপদাদার প্রিয় মরজিবা জন্মধারী ব্রাহ্মণ কখনো দেহ অভিমানের মাটিতে খেলতে পারে না। স্লোগান, দৃঢ়তা কড়া সংস্কারগুলিকে মোমের মতো নষ্ট করে দেয়, গলিয়ে দেয়। আজকের অব্যক্ত ইশারা, কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। যেরকম জ্ঞানস্বরূপ আছো এইরকম স্নেহস্বরূপ হও। জ্ঞান আর স্নেহ দুটো কম্বাইন্ড থাকবে, কেননা জ্ঞান হলো বীজ, জল হলো স্নেহ। যদি বীজ জল না পায় তাহলে ফল দেবে না। জ্ঞানের সাথে হৃদয়ে স্নেহ থাকলে প্রাপ্তির ফল প্রাপ্ত হবে। ওম শান্তি।